আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিলাল। ক্লাসরুম বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের ক্লাস 8-এর প্যাটার্ন সংক্রান্ত ক্লাসের দ্বিতীয় ক্লাস। বেসিক ক্লাসটা আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি। যারা দেখতে চাও শিক্ষার্থীরা, তারা ওইখান থেকে দেখে নেবা। অবশ্যই এখানে আমি আজকে একটা প্যাটার্ন সংক্রান্ত প্রশ্ন তুলে রাখছি। 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো 9 নম্বর হচ্ছে, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। এগুলো সব কাঠি, এই সবগুলো একটা কাঠি দিয়ে চিত্রটা তৈরি করা হয়েছে। তো ক নম্বর প্রশ্নে আছে কাঠির সংখ্যার তালিকা করো। তো আমরা ক নম্বর প্রশ্নটা যাই। তো আমরা লিখতে পারি প্রথম চিত্রে কাঠির সংখ্যা 1, 2, 3, 4, 4টি। তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি ছিল, এখানে আমরা কাউন্ট করি, তাহলে 5, 6, 7, 7টি। তারপর লিখব তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, তাহলে এ পর্যন্ত 7 ছিল, 8, 9, 10, 10টি, ঠিক আছে? তো কাঠির সংখ্যার তালিকা, অর্থাৎ কাঠির সংখ্যার তালিকা হলো 4, 7, 10। তো ক নম্বর কোশ্চেনে দেখো আমরা শেষ করলাম। প্রথম চিত্র ছিল এটা, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 10। তাহলে অতএব কাঠির সংখ্যার তালিকাটা হলো 4, 7, 10। এটা ছিল ক নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? এখন আমরা যাব খ নম্বর প্রশ্নে। আচ্ছা, আমরা এই তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব ব্যাখ্যা করো, এটা হচ্ছে খ নম্বর কোশ্চেন। তো খ নম্বর কোশ্চেনে আমি যাব। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি, আচ্ছা আমরা লিখতে পারি কয়ে প্রাপ্ত, যে তালিকার সংখ্যাগুলো সমান সমান 4, 7, 10। এখন লিখব পাশাপাশি দুইটি পদের পার্থক্য 4, 7। পার্থক্য হচ্ছে 3, 7, 10, পার্থক্য হচ্ছে 3। তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে, শেষে যে সংখ্যাটা আছে 10, এই 10-এর সাথে আমি যোগ দেবো হচ্ছে 3, কারণ প্রত্যেকবার পার্থক্য 3 করে বাড়তেছে, তাহলে সমান সমান 13। এখন আমরা উত্তর লিখতে পারি, উত্তর 13। ওকে, আমি ফিনিশ করে দিচ্ছি। তো তালিকার সংখ্যাগুলো ছিল ক নম্বরে 4, 7 এবং 10, ঠিক আছে? তো পাশাপাশি দুইটি পদের পার্থক্য, অর্থাৎ 4 এবং 7-এর পার্থক্য হচ্ছে, বিয়োগ করলে হবে 3, এবং 7 এবং 10-এর পার্থক্য বিয়োগ করলে হবে হচ্ছে 3, ঠিক আছে? তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3 করে বাড়ছে, এখানে 3, এখানে 3। তো পরবর্তী সংখ্যাটি অবশ্যই হবে শেষ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে 3 প্লাস, ঠিক আছে? এর জন্য
10 যোগ 3 ইকুয়াল টু 13। তাহলে উত্তর হচ্ছে 13। আমরা এখন গ নম্বর কোশ্চেনে যাব। কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো ও তোমার উত্তর যাচাই করো। তো আমরা লিখব যে কাঠি দিয়ে তৈরিকৃত পরবর্তী চিত্রটি নিম্নরূপ। তো আমরা দেখব যে প্রথম চিত্রে কাঠি যাচ্ছিল, প্রথমটা দিয়ে আমরা স্টার্ট করব। এটা হচ্ছে প্রথম চিত্র ছিল, তো এটা হচ্ছে 3 নম্বর চিত্রটা। তো 3 নম্বর চিত্র পর্যন্ত আমাদের এভাবে যেতে হবে। একটা দুইটা তিনটা চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা। তাহলে পরবর্তী চিত্রটার জন্য আর একটা সেম এক চিত্র দিতে হবে, অর্থাৎ এখানে কাঠির সংখ্যা হচ্ছে তাহলে চিত্রটিতে কাঠির সংখ্যা সমান সমান তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি। ঠিক আছে, আমরা এখন লিখতে পারি যে খ হতে প্রাপ্ত চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 13টি। ঠিক আছে, তো কাঠি দিয়ে তৈরিকৃত পরবর্তী চিত্রটা এটা চিত্র হতে এবং খ হতে প্রাপ্ত চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 13টা। ঠিক আছে, তো লাস্ট লিখতে হবে যে উত্তর যাচাই করা হলো। ঠিক আছে, এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্ন, যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো ও তোমার উত্তর যাচাই করো। তো আমরা একটা চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে 3 নম্বর চিত্রের পরে আমরা শুধুমাত্র এই রেখাটা অর্থাৎ এই কাঠিটা এবং এই কাঠিটা বৃদ্ধি করছি এবং কাউন্ট করে দেখলাম এখানে টোটাল কতগুলো কাঠি আছে, 13টি কাঠি আছে। তাহলে আবার ক্ষয় আমরা যে প্রশ্নটার উত্তর পেয়েছিলাম চতুর্থ চিত্রটি কাঠির সংখ্যা 13, আমরা যেটা আঁকলাম এটাও 13টা হলো, অর্থাৎ এটাই আমাদের উত্তর যাচাই করা হয়ে গেল। ঠিক আছে।